বিকেল বেলায় চায়ের সাথে খাওয়ার জন্য আজকে আমি বাঁধাকপি দিয়ে মজার একটি রোলের রেসিপি শেয়ার করছি। একবার হলো বাঁধাকপি দিয়ে এইভাবে রোলটা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কপিটা কিছুটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। এখন রান্না করে নেওয়া কপির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে নেওয়া 2টা আলু, ধনেপাতা কুচি, আদার গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর 3 টেবিল চামচ সুজি দিয়ে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ নিয়ে লম্বা একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। এখন বানিয়ে নেওয়া এই রোলগুলোকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ব্যাটার তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন বানিয়ে নেওয়া এই রোলগুলোকে ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে রোলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তারপর আর কি সোনালী রং আসা পর্যন্ত ভেজে নিব। সোনালী রং হয়ে এসেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি।